গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকাল এখন 6:30। একেবারে একটা হালকা মিষ্টি রোদ চোখে মুখে এসে পড়ছে। চারপাশটা এখনও কিছুটা কুয়াশায় আচ্ছন্ন আছে। আসলে বাড়ির কাছে নদী তো, যেসব জায়গায় নদী থাকে সেখানে কুয়াশাটা নাকি একটু বেশিই হয়। আজকে হঠাৎ মনে হলো যে সকালটায় একটা হেলদি ড্রিঙ্ক বানাই। সেই প্রেগনেন্সির সময় সমস্ত হেলদি জিনিসগুলো খাওয়া হতো, কিন্তু তারপরে বেবি হওয়ার পরে সাধারণ যে খাবারগুলো সেগুলোই খাওয়ার সময় পায় না। হেলদি কোনো কিছু খাওয়া তো দূরের কথা। একটু গাজর আর বিট নিয়েছি, এটাকে গ্রেট করে নিলাম। এবার একটু জুস বানাবো। এটাই এখন সকালবেলা খালি পেটে খাবো। খালি পেটে এমনিতে গরম জল খেয়েছি, উষ্ণ একটু গরম জল খালি পেটে খাওয়া হয় রোজই। আজকেও খেয়েছি সেরকমই। নিজের যত্ন তো একেবারেই নেওয়া হয় না এত ব্যস্ততার মাঝে। চলুন আজ থেকে একটু হেলদি কিছু খাওয়া শুরু করি। এমনিতেই আমাদের দুজনের মধ্যে কেউই চা খায় না সকালবেলা। তবে বিয়ের আগে আমি একটু চা খেতাম, মানে বাবার বাড়িতে থাকতে। তারপর বিয়ের পরে এখানে আসার পর যেহেতু আমার হাজব্যান্ড চা খায় না, তাই আমারও এখন সেই অভ্যাসটা চলে গেছে, মানে সকালবেলা আমিও চা খাই না। তবে বাবার বাড়িতে গেলে এখন একটু আধটু ওই লাল চাটা সকালবেলা খাওয়া হয়। কালকে বাড়িতে দুজন লোক এসেছে, আর আজকে ওনারা চলে যাবেন। সকাল সকালই চলে যাবেন, এই বলল 10টার ট্রেন ধরবে। তাই সকাল সকাল মাছ রাখা হয়েছে, আর আমি আগেই মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে ওনারা যেহেতু চলে যাবে, ওনাদেরকে খাইয়ে দাইয়ে তবেই পাঠানো হবে। না হলে অতিথি না খেয়ে যাবে, সেটা তো ভালো দেখায় না। এমনিতে তো নিচের তলায় আমার শ্বশুরমশাই শাশুড়িমা থাকেন, ওনারা তো নিরামিষ খায়। তো ওখানে এমনিতে রান্নাবান্না হবে, আমাকে এখানে মাছের ঝোলটা রান্না করার কথা বলা হয়েছে। তাই আমি সকাল সকাল ওনারা যাতে মাছের ঝোলটা খেয়ে যেতে পারে আগেই এটা করে দিচ্ছি। আজকে 1 কেজি মতো মাছ রাখা হয়েছে, তার মধ্যে দেখছি 3টে মাছের মাথা রয়েছে। তাই তখনই ভাবলাম যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে কিন্তু মন্দ হয় না। আমাদের বিছানা গোছাতে প্রত্যেক দিনই দেরি হয়, কারণ মিছরি যেহেতু অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে, আর ও ঘুম থেকে ওঠার আগে তো বিছানা তুলতে পারি না, তাই একটু দেরি হয়ে যায়। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি। তো এই দেখুন মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে মাছগুলো দেওয়ার জন্য। চলুন মাছগুলো দিয়ে দিই। আমাদের উপরে তো এখন কোনো ফ্রিজ নেই, নিচেই ফ্রিজ আছে। তো নিচ থেকে সমস্ত সবজিগুলো নিয়ে আসতে হয় রান্না করার জন্য। তো নিচেও অনেক কিছু জিনিস থাকে যেগুলো উপরে নিয়ে আসতে হয় প্রয়োজনে। তো এরকম উপর নিচ বারবার করে সকাল থেকে করতে করতে অনেকটা কিন্তু কাজেরও বেলা হয়ে যায়। তো আমার যেহেতু মেয়ে ছোট, মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, আর ওকে ব্রাশ করাবো, ওকে ফ্রেশ করাবো। তো এসব করতে করতে খুব বেশি পদ আমার রান্না করা হয়ে ওঠে না। তো আজকে আমি ভাবছি বাঁধাকপি আর ওই মাছের ঝোল এই দুটোই করব। আর সকালবেলা যেহেতু মানে ভাত বসাইনি এখনো পর্যন্ত, তাই ভাবছি কি আমি আর মিছরি আজকে সেদ্ধ ভাত আর সাথে একটু ডিম ভাজা করে নেব। তো চলুন ওদেরকে দিয়ে আসি তরকারিটা, তারপরে এসে মিছরিকে ফ্রেশ করাই। এতদিন মিছরিকে ফিঙ্গার ব্রাশগুলো হয় ওগুলো দিয়ে ব্রাশ করাতাম। তো এখন ডক্টরের কাছ থেকে একটা টুথপেস্ট লিখিয়ে নিয়েছি। এই টুথপেস্টটা ডক্টর বলেছে 6 বছর পর্যন্ত ওকে ইউজ করাতে। মানে এখন আমরা যে কলগেট বা অন্যান্য যে বড়রা টুথপেস্টগুলো ইউজ করি, সেটা ওকে এখন ইউজ করাতে পারবো না। এই টুথপেস্টগুলো কিন্তু বাচ্চারা যদি খেয়েও ফেলে তাতেও সমস্যা নেই। এই জন্য এই টুথপেস্টগুলো এখন বাচ্চাদের জন্য। দেখতেই পাচ্ছেন একা একাই সে কি সুন্দর ব্রাশ করে নিচ্ছে। তবে ব্রাশটা কিন্তু সে খারাপ করে না, ভালোই করে নেয়। তো এই যে এদিকে ডিম ভাজাটাও হয়ে গেছে, চলুন ভাত খেয়ে নিই। এখন বিকেল এই 5টা মতো বাজে, একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। এই যে সকালবেলা রান্নাবান্নার পর আপনাদের সাথে আর দেখা হলো না, আসলে মিছরিকে নিয়ে এতটা ব্যস্ত ছিলাম এই মাঝখানের টাইমটায়, তাই তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।